Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to another day of my life. And I'm going to office, and also today I am late. My office is at 10:15 p.m. 10:15 a.m. Sorry, and it's already 10. So let's try to reach out as fast as we can. Bismillah. Let's ride out. Let's get a sunny day. The ocean day. Syukurnya kita sudah pusat berubah insyaallah. So aku dari ini এর মধ্যে পৌঁছাতে পারা অফিসে এটা হচ্ছে অসম্ভব ব্যাপার। তো রেট যা হবে হয়ে গেছে, পারা নাই। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য বেসিক্যালি ভিডিওটা করা। বিষয়টা হচ্ছে আমাদের দেশের যানজট। আমাদের দেশের যানজটের যে অবস্থা, তাতে হচ্ছে কেউ যদি হচ্ছে কোনো জায়গাতে 2 ঘন্টার মধ্যে পৌঁছানোর ট্রাই করে, সে কখনো সেটা 2 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে না যদি না সে 1 ঘন্টা আগে রওনা না দেয়। মানে 3 ঘন্টা আগে তো রওনা দিতে হবে। এরকম একটা অবস্থা চলতেছে বর্তমানে। এখন ব্যাপার হচ্ছে কেন এই যানজট। যানজট হয় হচ্ছে বিশৃঙ্খলার কারণে। আর বিশৃঙ্খলাটা কারা করতেছে? বিশৃঙ্খলাটা কিন্তু কেউ এসে করে দিয়ে যেতেছে না, বিশৃঙ্খলাটা আমরাই করতেছি। আমাদের হচ্ছে এক পাশ ভালো হতে হবে। আমরা ভালো হলে দেন হচ্ছে আমাদের রাস্তা ভালো হবে, রাজপথ ভালো হবে, যানজট কমবে। আমরা যদি ইচ্ছা মতো এদিক ওদিক দিয়ে চালায় দেয় ভাই, ও তো দাম দাম করে এদিক ওদিক ঘুরাইতেছে। বুঝছেন অবস্থা? এই যে মাত্র বলতেছিলাম যে আমরা যদি ভালো না হই, আমরা এরকম একটা ঘটনা গতকালকে আমার সাথে ঘটছে। আমি হচ্ছে বাম্পার দিয়ে যাইতেছি, ধুম করে হচ্ছে গাড়িটা এনে চাপাই দিল আমার দিকে। আমি একদম হচ্ছে ফুটপাতের কিনারে ছিলাম। ও শিট, এটা তো ঝামেলা হয়ে গেছে। যা বলতেছিলাম আর কি, পরে গিয়ে দেখি ড্রাইভার বয়স্ক মানুষ, কিছু বলি নাই, চলে গেছে। আজকে আসার সময় দেখলাম যে, আজকে তো আপনারাও দেখলাম সময় নাই, কিন্তু কোনো কিছু বলার জন্য হচ্ছে সময় প্রয়োজন, সময় থাকতে হয়। সময়টা আমার নাই বর্তমানে।
আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেপরোয়া ভাবে চলতেছে হচ্ছে এই প্রাইভেট কারগুলো। এটা আপনারা কতটুক মানেন বা না মানেন আমি জানি না, মানে হচ্ছে মানে রেগুলার ড্রাইভার না আমার যত মনে হয়, জাস্ট গাড়ি না ড্রাইভ করছে। ভালোভাবে হচ্ছে জায়গাটা পার করে আসলাম, এখন দেখা যাক সামনে সিগনালে পড়তে হয় কিনা। পুলিশ দাঁড়ায় আছে, পুলিশ শুধুমাত্র দাঁড়ানোর জন্য দাঁড়ায় আছে, ওর কোনো ভূমিকা নেই। ওয়াও, আজকে অনেক জ্যাম। জ্যাম, তার উপরে আবার রোদ, রোদের তাপ অনেক বেশি, অনেক। বাম পাশের লেনে চেপে আসলাম, হচ্ছে ডান পাশের লেন ধাক্কা হয়ে যাবে, এই জন্য দেখতেই পাচ্ছেন পুলিশ আঙ্কেলরা দাঁড়ায় আছে। এই কর্মবিরতি কার জন্য? তারা তো কর্মে ফিরে আসছে, ইস্তফা দিয়ে ফিরে আসছে, কিন্তু তারা যে কর্মবিরতিটা পালন করতেছে, মানে অঘোষিত কর্মবিরতিটা কাদের জন্য পালন করতেছে? এটা প্রিভিয়াস সরকারের জন্য, আমাদের তাই মনে হচ্ছে। আমার মনে হয় না পিছনে গাড়িটা বামে যাবে, শুধু শুধু বামে চেপে এসে ঢুকছে। না, বামে যায়নি। কি বললাম, রেগুলার ড্রাইভার না, কোন দিক দিয়ে কোন দিকে যেতে হবে জানি না। ও যাবে ডানে, বামের দিকে গলির মুখটা আটকে দিচ্ছে। এই জায়গাটা হচ্ছে
ট্রাস্টে তেল নেওয়ার জন্য গাড়িটা লাইন দেয়, এবং এই জ্যামটা এখানে মোড়ে একটা ছোট্ট কৃত্রিম জ্যামের সৃষ্টি হয় প্রতিদিন এই লাইনের কারণে, ফুয়েল স্টেশনে লাইনের কারণে। মোটামুটি দিকের জ্যামটা আসছে। এখন দেখা যাক সামনে পর্যন্ত যাওয়া যায় কিনা। বাম পাশের লাইন এসে ডান পাশে ঢুকে দেয়। আজকে যদিও কম লাইন বরাবর আছে, অনেক সময় এই বাম পাশের রাস্তা পুরো আটকায় ফেলে। রাস্তা মনে হয় একটু ফাঁকা পাওয়া গেছে না, এতটা না। দশটা 15 অলরেডি বাজে, সো I am officially late, but it's a good try, I think. যদি রাস্তায় জ্যামের পরিমাণটা একটু কম থাকতো তাহলে হয়তো আমি সময়ের মধ্যে পৌঁছাতে পারতাম। সামনে একটা এন্ট্রি রোড যাচ্ছে, বাইক নিয়ে মাঝখানে ডানে যাবো না বামে যাবো জানি না, নাই। তবে বামের রাস্তাটা খোলা থাকলে হয়, বামের রাস্তাটা গিয়ে আবার কিনা এরা আটকায় দেয়। সত্য হলো আমরা বাঙালি, আমরা ভালো তো আছি, খারাপও আছে। বাট আমরা এখন থেকে ভালোতে থাকতে চাই, খারাপে থাকতে চাই না। এই জায়গাটা হচ্ছে ডেঞ্জারাস জায়গা, এই জায়গা দিয়ে সাবধানে সাবধানে যাওয়া উচিত, মানে কে কোন জায়গায় কোন দিক দিয়ে কিভাবে ঢুকাই দিবে তার কোনো গ্যারান্টি নাই, কারণ এখানে সবাই সুপারম্যান মনে করে নিজেকে। এই যে বলতে না বলতে
নিজের লাইন ছেড়ে অন্য লাইনে আসাও এই রাস্তার বৈশিষ্ট্য। আর এই জায়গায় মোড় ঘুরতে গিয়ে বাম পাশের জন্য আটকায় দেয়। বাহ, আচ্ছা আপনাদের আজকে মানে সব থেকে ভালো এক্সাম্পলটা দেখাতে পারলাম আজকে। আর এই জায়গায় এই যে দুই পাশের পার্কিং, এটা অ্যাকচুয়ালি বহু সময় দৃষ্টি আকর্ষণ করতেছে যে এই ট্রাক গুলা একটু সরায়া অন্য কোনো জায়গায় রাখার জন্য। এগুলা পুরাই পার্সোনাল দৌরত্ব চলতেছে এখানে। এখানে পুরা এই পাশের যে ট্রাক গুলা সব হচ্ছে মানে এখানে পার্সোনাল প্রভাবে রাখে। এগুলা সবাই সামনে ট্রাফিক স্ট্যান্ড আছে, ট্রাফিক স্ট্যান্ডে রাখা যায়, কিন্তু তারা সুবিধার জন্য এখানে এনে রাখে। এই জিনিসগুলো একটু কড়াকড়ি করার দরকার। আগে এখানে মাঝে মধ্যে পুলিশ এসে হচ্ছে রেড দিত, এখন তো আর আসতেছে না, তো এখানে আসা দরকার। এই রাস্তার দুই সাইডটা একটু দেখবেন, শুধু দুই সাইড হচ্ছে ব্লকড, ট্রাক আর কভার দিয়ে। কোনটাই কিন্তু সরকারি প্রপার্টি না, সবই হচ্ছে ট্রান্সপোর্ট এজেন্সির, বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি। এই জায়গা এত বড় রাস্তা এতটুকু বানায় ফেলছে, মাঝে মধ্যে এই সাইডে বাচ্চা বলে কথা। Thank you. Well, I have reached at my parking station. Let's see if I can get a parking spot. The rules মেনে চালায় আসছে, কোনো জায়গাতে রুলস ভাঙে নাই, বাট আস্তে চালায় নাই। সো সবার উচিত হচ্ছে রুল মেনে চলা, তাইলে রাস্তার যানজট হওয়ার পসিবিলিটি খুব কম। Well guys, that's it for today. Stay tuned, and till then, peace.